খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আরো জানাই, আজকের এই সুন্দর মাহফিলের যারা অক্লান্ত পরিশ্রম করে, যাদের চেষ্টায়, যাদের প্রচেষ্টায়, যাদের মেহনতে, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল। আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, খুব ভালো লাগছে আজকের মাহফিল। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, জলসা যত বেড়ে যাচ্ছে, মানুষের মহব্বত তত কমে যাচ্ছে। জলসা যত হচ্ছে, ইন্টারেস্ট যত কমছে, এই মাহফিলের প্রতি একটা অনীহা ভাব তৈরি হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের প্রতি একটা নেগলেক্ট মনোভাব তৈরি হচ্ছে। আর এটাই সিস্টেম। অত্যাধিক যদি হয়ে যায়, যে জিনিসটা খুব বেশি বেশি আপনি পাবেন, সেই জিনিসটার কদর কমে যাওয়াটাই স্বাভাবিক। প্রচুর জলসা, প্রচুর। বাংলায় এত জলসা হচ্ছে, জলসা শেষ করা যায় না। আবার এর পরে যদি মনে হয় অন্যান্য রাজ্যে যাব, তো আপনি শেষ করবেন কি করে? শেষ করতে পারবেন না, এত প্রোগ্রাম। তো আমার এক সপ্তাহ 10 দিনের ভেতরে যে কত দূরে দূরে প্রোগ্রাম এলো। ছত্তিশগড় থেকে এলো, ছেড়ে দিলাম। ত্রিপুরা থেকে এলো, ছেড়ে দিলাম। আসাম ধুবড়ি থেকে এলো, ছেড়ে দিলাম। এলাহাবাদ থেকে এলো, ছেড়ে দিলাম। অন্তত তা না না করে প্রায় কুচবিহার, আজকেও কুচবিহার থেকে ফোন এসেছিল, কি মেরিগঞ্জ না মেথিগঞ্জ আছে, মেরিগঞ্জ, ওই পাশাপাশি ফোন এসেছিল। কুচবিহার থেকে অন্তত এক সপ্তাহের মধ্যে 4-5টা জলসা ঢুকলো, ছেড়ে দিলাম। পেরে উঠতে পারবো না, ওই ও মাথা সি মাথা করলে খুব কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। আসলে এই দিকের প্রোগ্রাম গুলো বেশি বেশি নেওয়া হয়ে গেছে, প্রত্যেক দিন একবারে সাজানো হয়ে গেছে। আর আমি যদি কেটে কুটে একটা দুটো যাই, খুব কষ্ট হয়ে যাবে। তো চিন্তা করছি যে জলসা কত হচ্ছে। আগে ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, এক একটা এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক এইভাবে প্রোগ্রাম করতে হতো। এখন এই সোশ্যাল মিডিয়া আসার পর এখন যাকে আল্লাহ তুলতে চেয়েছে সব তুলে দিয়েছে। যাকে আল্লাহ চেয়েছে তাকে আল্লাহ তুলে দিয়েছে। কোথা কোথা থেকে যে ফোন আসছে, কথা বুঝছে। এই যে আমার পরে যে হুজুর আসবে,
উনি আবার একটু বাইরে প্রোগ্রাম বেশি করে, বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করে। উনি আবার বাংলায় প্রোগ্রামের থেকে বাইরের রাজ্যে বেশি প্রোগ্রাম করে। মাঝে মধ্যে কথা হয়, কোথায় আছেন ভাইজান? কোথায় আছেন ভাইজান? দিনাজপুরে যাচ্ছি। কোথায় আছেন? আসামে। এই যে ব্যাপার। তো যাই হোক, চিন্তা করি তাই জলসা আলহামদুলিল্লাহ সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে শুধু নয়, সারা পৃথিবীতে এরকম মাহফিল হচ্ছে। তো মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন? যত জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, এই মাহফিলের প্রতি মানুষের একটা আন্তরিকতাও কমে যাচ্ছে। বক্তা, ওয়াইজিন, হুজুর, পীর সাহেবদের প্রতি একটা ভালোবাসা কমে যাচ্ছে। এই জলসাকে কেন্দ্র করে ঝুট ঝামেলা বেড়ে যাচ্ছে, অশান্তির জায়গা তৈরি হচ্ছে, হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। অথচ জলসা দেওয়া হচ্ছে কেন? যাতে করে হিংসা না হয়। জলসা দেওয়া হচ্ছে কেন? যাতে করে অশান্তির জায়গা তৈরি না হয়। জলসা দেওয়া হচ্ছে কেন? যাতে করে মনোমালিন্য তৈরি না হয়। আসলে জলসা আমরা দিই, কিন্তু সিস্টেম ওয়াইজ না হওয়ার কারণেতে আসলে গোলমালটা এখান থেকে শুরু হচ্ছে। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জলসা দেবেন, নিশ্চয়ই দেবেন, কিন্তু এই মাহফিলের প্রতি আপনার একটা আদব থাকবে, এই মাহফিলের প্রতি একটা আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। জি, এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়েছে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। আমার রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহ নবী ডাকলেন, হে আবু রাজিম শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো ওসিয়ত করি, দুটো কথা বলে যাই। দুটো কথা যতদিন বেঁচে থাকবে তুমি মেনে চলবে, দুটো কথা তুমি যেন বাদ দিয়ে দিও না। দুটো কথা তুমি যেন বাদ দিও, ছেড়ে দিও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, কি দুটো কথা বলে? আল্লাহ নাই বললে, এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই মাহফিলে গিয়ে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে। ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে। জোরে হয় না? আরো জোরে বলেন। কিন্তু এই জলসা কি আমরা রোজ পেয়ে যাবার কারণে এই মাহফিলের প্রতি আমাদের আর ভালোবাসা না। বাড়িতে যদি আমরা শুয়েও থাকি, এই মাহফিলে যাই না এমন লোক আছে ভাই। চায়ের দোকানে যদি বসে বসে মোবাইল টিপে, কিন্তু একবারও মনটা চাই না রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে বসিয়ে। কারণ এই মাহফিলের প্রতি আর মোহাব্বত না গাই, আর আন্তরিকতা না গাই, অ্যাট্রাকশন আমাদের কমে গেছে। কেন দিন রাত আমরা হুজুর ঘাঁটছি। এলাকায় যখন জলসা গাই তখন আমরা গিয়ে বসি, বাড়ির পাশে যখন গাই তখন গিয়ে আমরা বসি। যদি এলাকায় জলসায় না গিয়ে পৌঁছাতে পারি, অন্ত মোবাইলে দিনে রাতে একবার না দুবার হলো 2-5 টাকা হুজুরকে নিয়ে নাড়া ঘাটা করিয়ে, এই হুজুর ঘাটায় আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য ঘরের পাশে জলসা হলেও এমন মানুষ আছে আমরা গিয়ে বসি না।
বুঝতে পারছেন? অথচ যদি জলসা না দিয়ে যদি এই পাশেতে যদি একটা ফাংশন দেওয়া হতো, যদি একটা মেলা দেওয়া হতো, যদি একটা যাত্রা হতো, যদি একটা মণি মেলা হতো, আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন তারা গিয়ে সেখানে গিয়ে ভিড় জমাতো, যুবকরা যেত, তারা বলতো আমাদের জন্য আমরাই তো তৈরি করেছি, আমরাই তো করেছি, আমরা না গেলে কারা যাবে? যুবকদের ভিড় সেখানে জমে যেত, বাচ্চাদেরও ভিড় জমত। বাচ্চারা বলতো ভালো করে শোনো, আমরা তো তোমাদের পরবর্তী জেনারেশন, তোমাদের জায়গাতে গিয়ে ওই জায়গাটা তো আমরাই স্টিয়ারিং ধরব, সুতরাং এখন থেকে যদি একটু না জানি তাহলে আমরা পরবর্তীকালে চালাবো কি করে? বাচ্চারাও গিয়ে সেখানে ভিড় জমাতো, এলাকার এমন কিছু মুরব্বী আছে তারাও গিয়ে ভিড় জমাতো, তারাও বলতো কবে আর কতদিন আর বাঁচবো, শেষ দেখাটা একবার দেখে নিয়ে তারাও গিয়ে সেখানে ভিড় জমাতো। আলটিমেটলি যদি দেখা যায় বাচ্চাদের ভিড়, বয়স্কদের ভিড়, যুবকদের ভিড়, সবাই গিয়ে সেখানে ভিড় জমিয়ে ফুটবল মাঠ ভর্তি করে দিত। অথচ একটা মাহফিল দেওয়া হয়েছে, এমনও মানুষ আছে দেখবেন ঘরে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, কুটুমানা করছে, জামাই খাতির করছে, তারা কিন্তু এই মাহফিলে গিয়ে বসলো না, এমনও মানুষ আছে। এটাকে মনে করুন জীবনের শেষ মাহফিল। এরপরে এই মাহফিল আপনি নাও পেতে পারেন, আমিও নাও পেতে পারি, হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। শেষ মাহফিল মনে করে গিয়ে বসুন, হতে পারে মাহফিলটা হলো জীবনের শেষ মাহফিল, শেষ রাত। আল্লাহ রাজি হলে এই ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন এবার। সুতরাং এই মাহফিলের প্রতি ওয়ানিহা নেগলেক্ট, এই মাহফিলের প্রতি ধারণা আপনি খারাপ করবেন না। যতক্ষণ বসে থাকবেন আল্লাহ নেকির খাতায় ইচ্ছা করলে সওয়াব জারি রেখে দিতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু রাজিব, আমি রাসূল তোমাকে বলি এই মাহফিলে গিয়ে তুমি অবশ্যই বসবে, অ্যাটেন্ড করবে। যখন এই মাহফিল পাবে আমি নবী বলি অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করবে, এই মাহফিলে গিয়ে বসবে। আর যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটাকে যেন খারাপ কাজে লাগাবে না, তোমার জিহ্বাটাকে যেন বেকার করে দিও না। যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগিয়ে দেবে। যদি দুটো কথা মেনে চলতে পারো, আমি রাসূলুল্লাহ বলি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে আর পরকালে আল্লাহ তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে। তাহলে এই মাহফিলে এসে বসার জন্য কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই মাহফিলে বসাটা আপনার আমার জন্য দরকার আছে না নাই? আছে। এই মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহ ইচ্ছা করলে সওয়াব জারি রাখবেন, আপনার নেকির খাতায় আল্লাহ সওয়াব লিখে দিতে পারে। কেন আপনি এই মাহফিলের প্রতি এত আপনার ধারণা খারাপ আসছে? আলেম ওলামাদের প্রতি আপনার ধারণা কেন খারাপ আসছে? জি, কিছু কিছু মানুষ দেখবেন বলে, কি বলে? বলে তৎকালীন সময়ে বাবা লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, ফুল খাটানো হয় না, এত ক্যামেরাম্যান ছিল না, এত সুন্দর করে এরকম মাহফিল দেওয়া হতো না, কিন্তু মানুষ হেদায়েত হতো। কিছু কিছু লোক বলে না, বলে কেন হেদায়েত হতো বলেন দেখি? হেদায়েত হতো একটা কারণে, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, গোশতের টুকরো তাদের ভালো ছিল, তাদের মনটা ভালো ছিল, হুজুর বক্তা ওয়াইজিনের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা ছিল। আর আজকে তো এমন একটা সময় এসে পৌঁছে যাচ্ছে
যেন মনে হচ্ছে কাস্টমার দোকানদারের সম্পর্ক। কথা বলছেন দেখেন, কথা বলেন, কাস্টমার দোকানদারের সম্পর্ক হয়ে যাচ্ছে। জি কথা বলেন। এমনও বক্তা হুজুর আছে 500 টাকা কম দিলে নজরানা ছুঁড়ে ফেলে দেন, এ বক্তা ওয়াইজিনও আছে। আর এমনও কমিটি আছে 10 মিনিট লেট হয়ে গেলে মুখ বাঁকিয়ে তাকায়। কথা বলছেন না কেন? আছে। তার মানে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়, ঘুরে ফিরে যদি দেখা হয় কাস্টমার দোকানদারের সম্পর্ক, মানে আগে যে মহব্বত ছিল, আন্তরিকতা ছিল, সেই জিনিসটাই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবার মুখে চলে যাচ্ছে। 80% নষ্ট হয়ে গেছে, হয়তো 20% আছে। জি, এই যে মুরব্বিগুলো এখনো বসে আছে, এই মুরব্বিগুলো আমার নানা জান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন। ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক আছে, আমার নানা জান। মেজো হুজুরের মুখের ওয়াজ শোনার লোক এখানে বসে আছে। তখনকার চিত্রটা একবার ভাবুন তো, আর আজকের দিনে চিত্র ভাবুন, আর আজকের দিনে চিত্রটাকে নিয়ে একবার চিন্তা করুন, আর তখনকার চিত্রটা আপনি একবার ভাবুন। জি, যত সময় যাচ্ছে, দিন যাচ্ছে, মানুষ তত চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষের ভাবনা চিন্তা সবকিছু আলাদা হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। জি, আজকে আসার সময় আমাকে একজন বলছিলেন, আমি গেট থেকে ঢোকার সময় একজন বলছিলেন, হুজুর একটু বলবেন আলেম ওলামাদের প্রতি যেন মোহাব্বত কমে যাচ্ছে, মসজিদে ইমাম সাহেবের প্রতি খুব খারাপ আচরণ হচ্ছে, একটু বলবেন। আজকে আমরা কোন জায়গায়? এত অত্যাধিক জলসার মাহফিল দেওয়ার পরেও, এত অত্যাধিক জলসার মাহফিল হওয়ার পরেও, এত বেশি বেশি জলসার মাহফিলে যাওয়ার পরেও যদি ইমামের প্রতি একটা আমাদের আন্তরিকতা না তৈরি হলো, যদি ইমামের প্রতি একটা আমাদের ভালোবাসা না তৈরি হলো, যদি আমাদের মধ্যে একটা শিষ্টাচার না থাকলো, তাহলে আপনি বলুন তো দেখি আমরা এই মাহফিলে গিয়ে কি পেলাম? কথা বলেন। রাসূল বলেছেন উলামা উম্মতি কাআমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমন দিয়েছেন। তাহলে একটা আলেমে হাক্কানির কত সম্মান। জি, সেই জায়গায় যদি ইমাম সাহেবের কাছে একটু মুরগি জবাহ করতে গিয়ে যদি ইমাম সাহেবকে না পায়, নেগেটিভ কথাবার্তা কেন, বাজে মন্তব্য করা কেন, কেন ইমামকে নিয়ে কটু কথা কেন, ইমামকে নিয়ে বেফাস মন্তব্য কেন, কোন বক্তা ওয়াইজিনকে নিয়ে বেফাস কথাবার্তা কেন, বেফাস মন্তব্য কেন? আসলে আমরা এত নেগেটিভ মাইন্ডের হয়ে গেছি, আমাদের মনগুলো সব সময় দেখবেন বাঁকা টেরা হয়ে গেছে। কথাবার্তা যা বলি সব সময় দেখবেন বাঁকা টেরা। চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে, ঘন্টার পর ঘন্টা। এমনও লোক আছে দেখবেন যারা চায়ের দোকানে বসাই অভ্যস্ত, মাগরিবের নামাজ পড়ুক আর নাই পড়ুক চায়ের দোকানে গিয়ে বসবে, রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা মারছে, সমস্যা নেই। কিন্তু এলাকায় যদি একটা জানাজা হয়, 1:30টার সময় জানাজা নামাজ পড়াবার কথা আছে, হয়তো তার কোনো রিলেটিভ আসতে দেরি হচ্ছে, ওই মাইয়েতের কোনো রিলেটিভ আসতে দেরি হচ্ছে, 1:30টার জায়গায় যদি 1:35 হয়ে যায়, ওই খামারেতে ওখানে দেখবেন কত রকমের লোক থাকে, কত রকমের কমেন্ট করে, বাজে মন্তব্য করে, আছে না? না কেন? এগুলো কবে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আসবে? আপনি চায়ের দোকানে গিয়ে রাত 9টা পর্যন্ত বসে আছেন 3 ঘন্টা, তখন কি আপনার কাছে সময়ের মূল্য বলে আপনি বুঝতে পারলেন না যে সময়ের মূল্য কত? আর একটা জানাজা পড়তে গেছেন, তার রিলেটিভ আসতে একটু দেরি হচ্ছে বলে আপনি বাজে কমেন্ট করছেন। টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কি দরকার ছিল 1:30টা বলার, তো 2টোই বলতে পারতো। লোকের কি টাইমের জ্ঞান নেই? এতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো? এই যে বাজে বাজে কমেন্ট করছেন, বাজে বাজে মন্তব্য করছেন, একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, শেষ দেখাটা একবার দেখবে, হয়তো তার কোনো রিলেটিভ আসবে, সেখানে আপনি 5টা মিনিট 10টা মিনিট সহ্য করতে পারছেন না?
কবে আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে? কবে আমাদের মধ্যে শিষ্টাচার আসবে? কবে আমরা এগুলো শিখবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ভালো করে শোনেন। জলসা মাহফিল দেওয়া এই জন্য দেওয়া যাতে করে আমাদের মধ্যে একটা ভদ্রতা আসে, যাতে করে আমাদের মধ্যে একটা শিষ্টাচার আসে, যাতে করে আমাদের মধ্যে একটা আলাদা আদব কায়দা থাকে, যাতে করে নবিয়ানা নকশাটা আমাদের মধ্যে তৈরি হয়, যাতে করে আমরা রাসূলুল্লাহর নকশা যেন আমরা রাসূলুল্লাহর নকশায় যেন জীবনটাকে আমরা চালাতে পারি, যাতে করে আমরা সঠিক পথের দিকে যেন ধাবিত হতে পারি। এই জন্য জলসার মাহফিল দেওয়া। ধর্ম 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 আমরা করি, ধর্মটা এইটাই শিখিয়েছে। আপনি কেন ভাবছেন যে ধর্ম মনে হয় শুধু মুখে দাড়ি রাখা শিখিয়েছে আর বড় জুব্বা পরা শিখিয়েছে? কে বলেছে? আর কিছু ধর্ম বলেনি? কে বলেছে আপনাকে? আপনি যেমন নামাজ পড়বেন, রোজা রাখবেন, মুখে দাড়ি রাখবেন, অনুরূপ ভাবে মা বাপের খেদমত করবেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করবেন, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার মধ্যে থাকবে ভদ্রতা, আপনার মধ্যে থাকবে শিষ্টাচার, ইজ্জতওয়ালা ব্যক্তিকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আপনি ভদ্রতা, আপনার মধ্যে থাকবে ভদ্রতা, আপনি ভদ্রভাবে কথা বলবেন, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, এতিম মিসকিনের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, তাদের সঙ্গে আপনি তাদের পাশে দাঁড়াবেন। এই ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি অন্ন তুলে দেবেন, বস্ত্রহীন ব্যক্তিকে আপনি বস্ত্র তুলে দেবেন। সব টোটালটা মেনে নেওয়া মানে তবে তো ধর্ম মানলেন। এবার আপনারা মনে মনে ভাববেন যে হুজুর এগুলো সব বাজে কথা বললেন বানিয়ে বানিয়ে। আমি বানিয়ে বানিয়ে বলিনি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, শুনে দেখেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। টোটালটা আপনাকে মানতে হবে তো। তো আপনি একটা হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা তো ইসলাম শেখায়নি, নবী শেখায়নি। আপনি ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করবেন, এটা তো কোনো হুজুর শেখায়নি, নবী তো এটা আপনাকে বলেনি। ইমাম সাহেবের সঙ্গে, একটা ইজ্জতওয়ালা ব্যক্তির সঙ্গে আপনি ভালো করে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে। আপনার মধ্যে একটা সম্মান, তাকে সম্মান দিতে হবে, সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ, এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে কোনো আলেমে হাক্কানিকে দেখলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো। যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো। যে কোনো হাক্কানি আলেমের পাশে গিয়ে, কাছে গিয়ে বসলো, সে আমি রাসূলুল্লাহ আমার পাশে, আমার কাছে গিয়ে বসলো। জোরে বলবেন না? একটা হাক্কানি আলেমের কত সম্মান দেওয়া হয়েছে। আর আপনি নিহাতি একটা বিড়িখোর লোক, আমি ছোট করছি না, কিন্তু বিড়ি তো আপনি খান, সেটা সত্যি কথাটা বলছি। আপনি নিহাতি একটা বিড়িখোর লোক, এখনো পর্যন্ত মোচ রাখেননি, দাড়ি রাখেননি, এখনো পর্যন্ত উজুর ফরজ জানেননি, গোসলের ফরজ শিখেননি। আপনি আপনার শালাবাবু এসেছে বলে মুরগিটা জবাই করতে গিয়ে ইমাম সাহেবকে পাননি বলে ওখানে গিয়ে দুটো বাজে কথা বলে দেবেন। মনে রাখবেন, সেই ইমাম সাহেব না হলে যেমন মুরগি জবাই হয় না, সেই ইমাম সাহেব না হলে কিন্তু বাপের জানাজাও কেউ পড়াতে পারবে না, সেই ইমাম সাহেব না হলেও কিন্তু আপনার বাপের বিয়েও কেউ দিতে পারবে না। আবার সেই ইমাম সাহেবকে নিয়ে আপনি কটু কথা বলেন। কবে আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে? এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে সব শিখিয়েছে। এইজন্য রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে চলতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো। কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। সুবহানাল্লাহ। 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 সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, এই জন্য আলেম ওলামাদেরকে নিয়ে বাজে কমেন্ট করবেন না, ইমাম সাহেবকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। তার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান সেটাও আপনি ভদ্রভাবে বলবেন। আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, আদব থাকবে। হুজুর এই জিনিসটা কেমন একটা হলো, যদি এই জিনিসটা আমার মনে হয় এটা করতেন মনে হয় ভালো হতো, সেটাও কিন্তু একটা বলার মধ্যে একটা মাপকাঠি ঠিক রাখতে হবে। আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, আপনি ভদ্রভাবে বলুন। মানুষ ভুল হতে পারে, ইমাম বলে যে ভুল হবে না এমনটা না, বক্তা বলে যে ভুল হবে না এমনটা না, হুজুর বলে যে ভুল হবে না এমনটা না, শ্রোতা মানে যে ভুল হবে না এমনটা না, কমিটি মানে ভুল হবে না যে এমনটা না, হতে পারে। কিন্তু বলারও একটা আপনার মধ্যে ভদ্রতা থাকবে, একটা আপনার মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে, বলারও একটা ভঙ্গিমাটা আলাদা থাকবে। সুতরাং একটা কথার অনেক মানে হয়, আপনার টোন যদি আলাদা হয়ে যায়, আপনার বলার ভঙ্গিমা যদি আলাদা হয়ে যায়, সেই কথার মানেটা আলাদা দাঁড়িয়ে যায়। আর আপনার মধ্যে যদি একটা মিষ্টতা থাকে, আপনার মধ্যে যদি একটা ভদ্রতা থাকে, সেই কথাটাকে যদি নরম সুরে বলেন তাহলে সেটা কিন্তু আবার মানেটা আলাদা দাঁড়ায়। সুতরাং এমন ভাবে যেন আমরা না বলে ফেলি যাতে করে তিনি কষ্ট পেয়ে যায়। কঠিন সময়, জি আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, অল্প সময় দু চার কথা আলোচনা করছি, খুব কষ্ট আপনাদেরকে দেবো না বাপ, দেবো না। আসেন, আমাদেরকে সব শিখতে হবে, সব শিখতে হবে। আমরা কিছু মানুষ মনে করি যে খালি মনে হয় মুখে দাড়িটা আর বড় জুব্বাটা, এটা পড়লেই মনে হয় কমপ্লিট কোর্স। আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম। আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করেছেন। আপনাকে সব শেখানো আছে। জি, ধর্ম 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 বলা খুব সহজ, কিন্তু ধর্মের বিধান, ধর্ম মেনে চলা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আবার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, তোমরা আমার বিধানকে মেনে চলো। আমার বিধান যদি মেনে চলো, সোজা পথ তোমরা খুঁজে পেয়ে যাবে, সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে। এই জন্য সোজা পথ খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার বিধান তোমরা মেনে চলো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সব রাসূলুল্লাহ আপনাকে শিখিয়েছেন, এটা আপনাকে মেনে চলতে হবে, উপায় নেই। আজকে আমাদের সমাজের দিকে যদি তাকান, আমরা অবাক হয়ে যাই। আজকে আমরা কোন পরিবেশে বসবাস করছি? আজকে আমাদের মধ্যে সেই ভদ্রতা বলে কিছুই নাই। জি, একটা জলসাকে সামনে রেখে মারামারি করছে। হাই রে হাই, তোকে জলসা করতে বললো কে, আর মারামারি করবি কেন? কোন কথাকে সামনে রেখে এমন বিশৃঙ্খলার পরিবেশ আমরা তৈরি করছি। হাই রে হাই, মনোমালিন্যের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সব শেষ। রাসূল হাদিস পাকের মধ্যে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। হাদিস পাকের মধ্যে রাসূল বলেছেন, আপনাকে সব শিখতে হবে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি না মানেন তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না।
এজন্য আপনি যেমন নামাজ পড়বেন, অনুরূপ ভাবে রোজা রাখবেন। আপনার মধ্যে থাকবে ভদ্রতা, শিষ্টাচার, আপনার মধ্যে থাকবে আদব কায়দা। আপনার এতিমের দিকে হাসি মুখে কথা বলবেন। আপনি একটা অসহায় ব্যক্তিকে অন্ন তুলে দেবেন, বস্ত্রহীন ব্যক্তিকে কিছু বস্ত্র তুলে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার তুলে দেবেন। টোটালটা আপনাকে মানতে হবে। বাড়িতে দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। আপনার আব্বা মা থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মার্জিত ভাষায় কথা বলবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন। সবটা আপনাকে মেনটেন করতে হবে, মানতে হবে। তবে কিন্তু ধর্মের বিধান আপনি মানতে পারলেন। আর না হলে কিন্তু যেমন পজিটিভ দিককে আপনি করবেন, অনুরূপ ভাবে নেগেটিভ দিকগুলো কিন্তু আপনি ছেড়ে দেবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিস দিয়েছেন, সব আপনাকে শিখিয়েছেন। যাই হোক, আমি সময় বেশি নেব না। যাই হোক, আমি অল্প সময় দু চার কথা আপনাদের সামনে থেকে আলোচনা করলাম, খুব বেশি সময় নেব না। কারণ ভাইয়েরা বলেছিলেন এই মাহফিলের জন্য একটু কালেকশনের জন্য বলেছিলেন, আগামী বছরের জন্য। তো বাবাজি, আমার ভাইয়েরা কি আছেন আপনারা বলেন এই মাহফিলের জন্য আগামী বছর? জি, আগামী বছর এটাও আপনাকে দিতে হবে, কারণ এই শিক্ষাটা আমার রাসূল দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? সুতরাং আল্লাহর সাহায্য আপনার উপরে আসবে আপনি যদি এই মাহফিলকে কায়েম করার জন্য কিছু দেন। কথা বুঝছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা, ইসলামের জন্য কিছু দান দাও, দান দাও। সাহাবায়ে কেরামেরা স্বতঃস্ফূর্তভাবে দান দিতে শুরু করলেন, স্বতঃস্ফূর্তভাবে দান দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরামেরা স্বতঃস্ফূর্তভাবে দান দিতে শুরু করলেন। জি, যে যেমন পারলেন তুলে ধরলেন। সাহাবীরা খোলা মনে দান দিচ্ছেন, বাড়িতে যা ছিল সব রাসূলুল্লাহর খেদমতে হাজির করে দিলেন। আরে জি, কি মহব্বত! তবেই তো এই দিনকে কায়েম করা সহজ হয়েছে, তবেই তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন এই মাহফিল। কথা বুঝছেন? আর আপনারা যদি দান না দেন, তাহলে বলেন এই মাহফিল তো করা খুব চাপ হয়ে যাবে। কথা ঠিক কি না ভুল বলেন? আজকে পৃথিবীর দিকে যদি তাকান, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত মক্তব আছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করাচ্ছেন। কথা বলেন ঠিক কি না ভুল বলেন? সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে আল্লাহ করিয়ে নিচ্ছেন। জি, আসেন এই মাহফিলের জন্য আগামী বছরে কে পারবেন? সর্বপ্রথম যদি কেউ দেন, তার বেনিফিট কিন্তু আবার আলাদা আছে, আলাদা আছে। এই জন্য কে পারবেন এই মাহফিলের জন্য? কমিটির মানুষ হোক, প্রতিবেশী ভাই হোক, পার্শ্ববর্তী গ্রামের মানুষ হোক, সর্বপ্রথম কে দেবেন? আসে আপনারা দেন। জি, দিলে লস নাই, দিলে লাভ আছে। কারণ এই দানটা যে দেবেন আল্লাহর দরবারে জমা থাকবে, জমা থাকবে, জমা থাকবে, লিখে রাখেন, জমা থাকবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর যদি না দেয়া হয় কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়া'লাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আসেন ভাইরা, বড় আশা করে বলেছে, আমি অল্প সময় আপনাদের খেদমতে একটুখানি তুলে দিয়ে যাই। বলে বাবাজি, আবার ভাইরা, জি, এই মাহফিলে বসে সর্বপ্রথম আগামী বছরের জন্য কে পারবেন? 1 নম্বরে 2000 টাকা দেবেন আল্লাহর রাস্তায়। 1 বছর পরে দেবেন, লম্বা টাইম দিচ্ছি, 1 বছর। অল্প লোকজন আছে আমি বুঝতে পেরেছি, তবু আপনারা বলেন ইনশাআল্লাহ,
বাবা চাঁদা তুলছি তো একটু এইগুলো মোবাইলগুলো কেটে দেন ভাই, আর ক্যামেরা করার দরকার নেই, খালি আপনারা এগুলো স্টপ করে রাখেন না, চাঁদাটা তুলছি তো এইগুলো একটু করে দেন। বলেন আগামী বছরের জন্য 2000 টাকা কে পারবেন? কে আছেন বলেন, আল্লাহ রাস্তায় বলেন এইগুলো একটু। 2000 টাকা 1 নম্বরে কে দেবেন বলেন, আল্লাহ রাস্তায় বলেন দেখি।